إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. قال إمامنا الشافعي إمام لمذهب الشافعي قال النبي ذريعتي وهم إليه وسيلتي قال النبي ذريعتي وهم إليه وسيلتي أرجو بهم أعطى غدا بيد اليمين صحيفتي. আজ এই পবিত্র আহলে বাইতে রাসূল সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে আজিমুশ শান শাহাদাতে কারবালা মাহফিল 2016 আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নি পরিবারে আমাদেরকে জন্ম দিয়েছেন। গোটা বিশ্বে আপনি বিশ্বাস করবেন গোটা বিশ্বে এখন জলজলা এসেছে, ভূমিকম্প এসেছে ওয়াহাবিদের জন্য। পৃথিবী তাদের জন্য আগে প্রশস্ত ছিল, এখন পৃথিবী তাদের জন্য সংকুচিত হয়ে যাচ্ছে, তাঙ্গ হয়ে যাচ্ছে। মানুষ তাদের আসল চেহারা বুঝতে পেরেছে গোটা বিশ্বে। আপনি আমি প্রথমে অবাক হলাম যখন প্রথমবার জেএফকে এয়ারপোর্টে নামলাম। আমি অনেকগুলো মাথার মধ্যে গিয়েছিল যে এরকম প্রশ্ন করবে, এরকম প্রশ্ন করবে। আমেরিকার মতো জায়গায় যদি এই ড্রেস পরে যাই, আর আমি তো আপনি জানেন যে সবসময় প্রায় সময় মামা শরীফ পাগড়ি লাগাই সব প্রায় সময়। তো এয়ারপোর্টে দেখে তো আমাকে বোধহয় আমেরিকাতে ঢুকতে দেবে না, এয়ারপোর্ট থেকে ফেরত করে দেবে। কিন্তু আপনি বিশ্বাস করবেন কয়েকটা প্রশ্ন করলো, এর মধ্যে একটা প্রশ্ন ছিল মুসলমানদের কোন দলের সাথে আপনি সম্পৃক্ত। তো আমাকে কয়েকজন বলে দিয়েছিলেন যে আপনি যদি ওদেরকে বলে দেন যে আমরা সুফিবাদ এর বিশ্বাসী, আপনাকে আমেরিকায় কোনো ধরনের প্রবলেম হবে না। আমাকে যখনই বলল আপনার ইসলামের কোন ইজমকে মানেন, আমি বললাম যে আমি সুফি ইজমের অনুসারী, আমরা সুফিবাদকে মানি। বলার সাথে সাথে পাসপোর্ট হাতে দিয়ে বললো আপনি চলে যান, কোনো অসুবিধা নেই। কারণটা কি? কারণ তারা বুঝতেছে যে সুফিবাদের যারা বিশ্বাসী এরা বিশ্বের জন্য হুমকি নয়, এরা বিশ্বের জন্য এরা ডেঞ্জার নয়। সুফিবাদের যারা বিশ্বাসী এরা মানুষকে মহাব্বতের শিক্ষা দেয়, এরা মানুষকে মানুষ বানায়। সুফিবাদের যারা বিশ্বাসী এরা অমানুষকে মানুষ বানায়, ঠিক কিনা? অলিয়ে কেরাম যদি শাহনশাহ শ্রীকোট শেখুল মশাইখ শেখুল সুফিয়া সৈয়দ আহমদ শ্রীকোটি রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি এই বাগানটা না লাগাতেন তাহলে শুধু আমি বলবো না এই 16 শহর, আমি বলবো যে পুরো বাংলাদেশ অন্ধকারের মধ্যে থাকতো, ঠিক কিনা? এই বাগানটা লাগিয়ে উনি আমাদের ইমানের হেফাজত করেছেন, এই বাগানটা লাগিয়ে আমাদের অন্তরে ইশকে রাসূলের প্রদীপ জ্বালিয়েছেন, এই বাগানটা লাগায়
আমাদেরকে আহলে বাইতের মুহাব্বতের শিক্ষা দিয়েছেন। এই বাগানটা লাগায় ওয়াহাবি ও সুন্নির মধ্যে পার্থক্য বলে দিয়েছেন। এই বাগানটা লাগায় শাহনশাহ মদিনার সাথে আমাদের সম্পর্ক করে দিয়েছেন। আর নেহাত আলহামদুলিল্লাহ খুশির খবর, আমি জানি যে একজন যদি ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রহমতুল্লাহ তাআলা এর মতো একজন যদি হয়, তো পুরো একটা দেশের জন্য যথেষ্ট, বরঞ্চ পুরো দুনিয়ার জন্য যথেষ্ট। আমরা সুন্নিরা যেই মতাদর্শকে বিশ্বাস করি, আমরা সুন্নিরা যেই আকীদাকে ফলো করি, ওয়াহাবিরা বলল, বিশেষ করে ভালো করে শুনুন, আহলে হাদিস নিয়ে কিছু আলোচনা আজকে করার দরকার আছে। মানুষ আহলে হাদিসদেরকে নিয়ে অনেক অনেক প্রবলেমের মধ্যে আছে। এরা যখন বলল যে দাঁড়িয়ে কিয়াম করা হারাম, শিরক ও হারাম, ওয়াহাবিরা যখন বলল যে দাঁড়িয়ে কিয়াম করা যাবে না, আচ্ছা মজার বিষয় হচ্ছে এরা আরবি জানে না বলে আমাদের নর্থ বেঙ্গলে বলে কিয়াম করার দরকার নেই, বসে বসে কিয়াম করেন। কি বলে? বসে বসে কিয়াম করেন। তর্জমা কি হবে জানেন? বসে বসে দাঁড়ান। তর্জমা হবে কিয়াম মানে কি? দাঁড়ানো। বসে বসে কি দাঁড়ানো যায়? এরা আরবি জানে না বলে বসে বসে কিয়াম করেন। আরে বেআক্কেল, বসে বসে কোনোদিন কিয়াম হয় নাকি? কিয়াম মানে কিয়াম এর অর্থই হচ্ছে দাঁড়ানো। বসে বসে কোনোদিন দাঁড়ানো যায় নাকি? বসাটা ত্যাগ করতে হবে, তারপর মানুষ দাঁড়াবে, ঠিক কিনা? কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। बैठकर कियाम कीजिए, बैठकर कैसे कियाम होगा? ये तो वैसे ही हुआ कि आप लेटे लेटे चलिए, सो सो कर चलिए। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বললো যে কিয়াম করা যাবে না, কিয়াম করা মাযাল্লাহ রাব্বিল আলামিন, মাযাল্লাহ মায়ের সাথে জিনা করার সমতুল্য। আমাদের আলা হযরত इमाम अहले सुन्नत मुजद्दिद दीन और मिल्लत, पार्थक्यটা क्या फर्क है सुन्नी और वहाबी में? क्या फर्क है एक आशिक रसूल और गुस्ताख रसूल में? क्या फर्क है एक हनफी अल्लाह मजहबी में? क्या फर्क है एक हुसैनी और यजीदी में? আলা হযরত ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমাকে ইন্তেকালের পরে যখন আমার কবর খনন করবে, তো একটু গর্তটা বেশি করে দিও। গর্তটা খাল, গর্ত বলে তো না, খালটা একটু ডিপ করে দিও, কবরটা একটু ডিপ করিও। সবাই অবাক হয়ে তাকাচ্ছে, জি হুজুর ये क्या कह रहे हैं? हर बंदा तो गड्ढा कम हो ये चाहता है, हर बंदे की ख्वाहिश ये होती है कि गड्ढा कम हो, गहराई ज्यादा ना हो, कम हो। ये कैसे है? आला हजरत हमारे कह रहे हैं कि गहराई ज्यादा होना चाहिए, गहराई ज्यादा होना चाहिए। कब्र में इतना, कब्र मेरी इतनी गहरी हो कि मैं खड़ा हो सकूं। আমার কবরে এত গর্ত করিও যেন আমি দাঁড়িয়ে যেতে পারি। সবাই অবাক হলো যে হুজুর ये कैसी नसीहत है, ये कैसी वसीयत है, এটা কেমন কথা? সবাই গর্ত কম চায়, এটা কোন আশিক রাসূল চান কি নি? ইনার এই কথা বলার উদ্দেশ্যটা কি? আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শেখ মাওলানা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির বড় সাহেবজাদা হুজুর হুজ্জাতুল ইসলাম আল্লামা হামিদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। আলা হযরতের দুই সাহেবজাদা ছিলেন, এক হুজ্জাতুল ইসলাম আল্লামা হামিদ রাজা খান, দ্বিতীয় ছিলেন মুফতি আজম হিন্দ আল্লামা মুস্তাফা রাজা খান रहमतुल्लाहि ताला अलैह। हामिद रज़ा खान रहमतुल्लाह अलैह अर्ज करें, अब्बा जान ये बात समझ में नहीं आई कि सारे लोग कब्र की गहराई कम करने के लिए कहते हैं और आप हैं कि कह रहे हैं कि गड्ढा ज्यादा करना। अब्बा जान बेअदबी माफ हो,
जरा ये तो बताएं कि आप कब्र को गहरी क्यों करना चाहते हैं, क्यों इसमें गड्ढा ज्यादा करना चाहते हैं। आला हजरत चोखे पानी चले আসলো। আলা হযরত ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসে। আলা হযরত ইমাম আহমদ জাফর রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন, सुनो हामिद मियां, तुम्हें मालूम नहीं कि कब्र में 3 सवाल किया जाएगा। कब्र में 3 सवाल किए जाएंगे। पहला सवाल होगा मन रब्बुका। पहला सवाल मन रब्बुका, तुम्हारा रब कौन है। पहला सवाल मन रब्बुका, तुम्हारा रब कौन है। दूसरा सवाल वमा दीनुका, तुम्हारा दीन क्या है। तीसरा जो है वो आका करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को दिखाया जाएगा और पूछा जाएगा वमा कुन्त तक़ूलु फी हक़्क़ि हाज़ा रजुल, इन अज़ीम, ये अजीम शख्सियत के बारे में तुम्हारी राय क्या है, तुम क्या कहते थे। हुजूर को दिखाया जाएगा। ऐसा नहीं कि हुजूर की तस्वीर दिखाई जाएगी, ऐसा नहीं कि हुजूर की छवि दिखाई जाएगी, बल्कि हुजूर हमारी कब्र में तशरीफ लाएंगे। आका करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को दिखाया जाएगा और कहा जाएगा वमा कुन्त तक़ूलु फी हक़्क़ि हाज़ा रजुल, इन अजीम शख्स के बारे में तुम क्या कहते थे। तो आला हज़रत फाजिल बरेलवी रहमतुल्लाह अलैह इरशाद करते थे, तो ये मेरा ईमान है कि मेरा महबूब, ये मेरा ईमान है कि मेरे आका, मेरे मौला, मेरे सरवर, मेरे यावर, मेरे दाता, मेरे मौला मेरी कब्र में तशरीफ लाएंगे और मैं क्या कफन बांधे लेटा रहूंगा। ये मेरी मोहब्बत को कब गवारा, ये मेरे इश्क को कब गवारा। আমি কি আমার বিশ্বাস, আমার আকা, আমার মওলা, আমার সরওয়ার, আমার ইয়াওয়ার, সুলতানুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরে তাশরীফ আনবেন। আমি কি কাফন পরে শুয়ে থাকবো? এটা কি আমার ইশক আমাকে অনুমতি দেবে? আমার মোহাব্বত কি আমাকে অনুমতি দেবে? না না, এটা হতে পারে না। मैं अहमद रजा जब मुस्तफा जाने रहमत पे लाखों सलाम लिखा, मैं अहमद रजा जब सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी लिखा, और जब मैंने नबी पाक अलैहिस्सलातु वस्सलाम को बगैर देखे लिखा, तो कब्र में जब मेरे महबूब आएंगे तो मैं खड़े होकर मुस्तफा जाने रहमत पे लाखों सलाम कह सकूं। একটা নারা লাগলো ভালো, গায়েব কি খবর বাতানে ওয়ালা নবী। নবী শব্দের অর্থই হচ্ছে নাবা ইয়াম্বা। নবী শব্দের অর্থই হচ্ছে প্রফেট। কাকে বলে? प्रोफेसी থেকে प्रॉफिट, जो गैब की खबर बताने वाला है। আচ্ছা, এরা আশ্চর্যের বিষয়, কথাটা শেষ করে যাচ্ছি। এরা আশ্চর্যের বিষয়, এরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন না, ওটা জানেন না, এই জানেন না, ওই জানেন না। এরা কত বড় জাননেওয়ালা, এদের কাছে লিস্ট আছে আমার রাসূল কোনটা জানেন না। এদের কাছে লিস্ট আছে আমার রাসূল কোনটা জানেন আর কোনটা জানেন না। ঠিক আছে, একবার এমন হলো দিনাজপুরে আহলে হাদিসের একজন ইমাম আসলো, বলে আপনারা কিভাবে বলেন রাসূল এইটা জানেন, সেটা জানেন, এটা জানেন, ওটা জানেন। আমি বললাম যে ঠিক আছে, একটা কাজ করি, সমঝোতা করে বসেন, খুব সুন্দর করে চা খাওয়ালাম। বললাম যে একটা কাজ করেন, লিস্ট বানান, রাসূল কোনটা কোনটা জানেন না, লিস্ট এ, লিস্ট বি। লিস্ট এর মধ্যে এটা এটা থাকবে, রাসূল এটা 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 জানেন না। লিস্ট বি তে থাকবে রাসূল এটা 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 জানেন। বানাতে পারবেন বলে এটা ইজি। ওই মাফাতিহুল গায়ব খামসা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ,
এটা এদের যে গায়বের মিফতাহ 5টি, আল্লাহ ছাড়া কেউ এটা জানে না। স্পেশাল ভাবে খুব এলমি কথা বলতেছি। এরা বলতেছে, আমি বললাম যে ঠিক আছে লিস্ট করেন, লিস্ট রসুল এটা 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 জানেন না, লিস্ট করলো রসুল এইটা এইটা এটা 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 জানেন না তাদের কথা মোতাবেক। নাম্বার 1, কিয়ামত কবে হবে এটা রসুল জানেন না। নাম্বার 2, বৃষ্টি কবে হবে এটা রসুল জানেন না। নাম্বার 3, পেটের মধ্যে কি আছে ছেলে নামে এটা রসুল জানেন না। নাম্বার 4, কে কোথায় মারা যাবে এটা রসুল জানেন না। এইভাবে তারা লিস্ট করলো, তিনি লিস্ট করলেন। আমি যে দেখেন পেটের মধ্যে কি আছে এটাকে রসুলকে বলার দরকার নেই। এখন তো আল্ট্রাসোনোগ্রাম করলে বলে দেয় যে ছেলে আছে না মেয়ে আছে, ঠিক কিনা? আল্ট্রাসোনোগ্রামের মধ্যে বলে দেয়। আচ্ছা, আমেরিকাতে দেখলাম পুরো মাসের ওয়েদারের পক্ষ থেকে রিপোর্ট দিয়ে দেয়, কোন দিন স্নো হবে, কোন দিন রেইন হবে, বৃষ্টি কোন দিন হবে, কোন দিন স্নো পড়বে, বরফবাড়ি হবে, কোন দিন সূর্যের তাপ কত থাকবে, পুরো সপ্তাহের লিস্ট, পুরো মাসের লিস্ট আপনার হাতে দিয়ে দেয়। এটা দেখে আমরা গতবার প্রায় 45টা প্রোগ্রাম করলাম আমেরিকার বিভিন্ন স্টেটে। ওই ওয়েদার রিপোর্ট দেখে কোন কোন দিন ওয়েদার ভালো সেদিন প্রোগ্রাম রাখলাম আমরা। এখন তো ওয়েদারওয়ালা বলে দেয়, ওয়েদার অফিস বলে দেয় যে কোন দিন বৃষ্টি হবে কোন দিন হবে না, ঠিক কিনা? আশ্চর্যের বিষয়, এরা মানুষের তৈরি যন্ত্রের উপর ঈমান আনে। এরা মানুষের তৈরি আল্ট্রাসোনোগ্রামকে বিশ্বাস করে। এরা মানুষের তৈরি ওয়েদার অফিসের ওই সমস্ত যন্ত্রপাতির উপর বিশ্বাস করে। কিন্তু আল্লাহ তাআলার তৈরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে মানতে নারাজ, নবুয়তের পাওয়ার মানতে নারাজ, ঠিক কি না? কি বোঝা গেল? খোদা जब दीन लेता है तो अकल छीन लेता है। আল্লাহ যদি কাউকে গুমরাহ করতে চান প্রথমে তার আক্কেলটা কেড়ে নেন। এখন এই মৌলভী সাহেবকে বললাম যে আপনি একটা কাজ করেন, লিস্ট করেন। কি লিস্ট করলো? যে হ্যাঁ এটা এটা রাসূল জানেন না। আচ্ছা, যেটা যেটা জানেন বলে এটা ব্যতীত যদি আল্লাহ তাআলা জানায় তো জানেন। বাহ, এটা এটা জানেন না, না তাহলে যেটা জানেন এ বিষয়ে আমরা দুইজন একমত। যেটা জানেন না এটাতে ইখতিলাফ আছে। তো ঠিক আছে, কোরআনের একটি আয়াত আমি পড়তেছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এ রাসূল, तुम जो जो नहीं जानते थे, जो 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 तुम नहीं जानते थे, तुम्हारे रब ने तुम्हें सब सिखा दिया, सब बता दिया। ये विषय আমাদের আলাদা। तुम जो जो नहीं जानते थे, যা যা জানতে না, ও আল্লামাকা, এবং শিখিয়ে দিলেন আল্লাহ আপনাকে, মা লাম তাকুন তা'লাম, আপনি যা যা জানতেন না সব আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিলেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আল্লাহ তাআলার দয়া মেহেরবানি আপনার উপর অসীম। তো আল্লাহ তাআলা বলছেন যা যা আপনি জানতেন না আমি সব শিখিয়ে দিলাম। এই বিষয়ে আমাদের আলা হযরত সুন্দর একটা কথা বলেছেন। কি বলেছেন? और कोई गैब क्या तुमसे नेहा हो वाला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন জান্নাত বড় গায়েব না আল্লাহ তাআলার সত্তা? বলে কি খালিকের সাথে মাখলুকের কথা বলতেছেন? আল্লাহ তাআলার সত্তা বড় গায়েব। পুলসারাত বড় গায়েবের বিষয় না আল্লাহ তাআলার জাত? বলে আল্লাহ তাআলার জাত। জাহান্নামের আযাব সম্পর্কে অবহিত হওয়া বেশি বড় গায়েবের বিষয় নাকি আল্লাহ তাআলার সত্তা? সব ক্ষেত্রে বলতেছি আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার সত্তা। কিয়ামত কবে হবে এটা বড় গায়েব না আল্লাহ তাআলার সত্তা বড় গায়েব? বলে আল্লাহ তাআলার সত্তা। তো আপনি তো নিজে বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজের রজনীতে ডেকে নিজের সত্তাটাকে দেখিয়ে দিলেন, ঠিক কি না? কি বললেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন কি, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, मेरे महबूब के कल्ब ने
झूठ नहीं कहा जो देखा। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের কলব, আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কলব এবং চোখ, এই দুটোকে একত্রিত করে আল্লাহ তাআলার হাবিব বাহ্যিক চোখে আল্লাহ তাআলাকে দেখেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন আমি বললাম যে কোন গায়বটা আপনার কাছে বড়? বলে আল্লাহ তাআলা। তো আমাদের আলা হযরত বলছেন, আর কোই গায়ব क्या तुमसे नेहा हो भला। এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কি গায়ব আপনার কাছে থাকে? जब ना खुदा ही छुपा, যখন আল্লাহ তাআলা নিজে নুকাননি, পর্দার আড়ালে জানে, নিজের সত্তাকে আপনার সামনে জাহির করে দিলেন, আর কি গায়ব থাকে আপনার কাছে? আলা হযরত বললেন, मेरी कब्र को जरा गहरी ज्यादा करना, একটু বেশি গর্ত করিও। আপনারা এক তো ওয়াহাবিরা আপনারা সবাই জানেন, এরা কিন্তু বাহাসে আসে না সুন্নিদের সাথে। আমাদের শের মিল্লাত বলেন মুফতি ওয়াদুল হক নাইমি সাহেব কিবলা, আমাদের জামিয়ার আরো যে আসাতিজা ইকরাম আছেন, বাহরুল উলুম মাওলানা সুলাইমান আনসারী সাহেব, মুফতি ওয়াজিদ সাহেব কিবলা, যেই সমস্ত আলামায়ে কেরাম আছেন, আমাদের আশরাফুজ্জামান সাহেব, যত আলামায়ে কেরাম আছেন, এনাদের পুরো ইতিহাস জিজ্ঞাসা করবেন যে ওয়াহাবিরা কখনো বসে আপনাদের সাথে? দেখবেন যে 100 যদি ওয়াদা করেছে না 1000 যদি ওয়াদা করেছে, তার মধ্যে হয়তো এক এক জায়গায় ধরা পড়েছে, কিন্তু বসে নাই। আপনারা ফেসবুকে দেখলেন, ইন্টারনেটে দেখলেন, কয়েকদিন আগে সৈয়দপুরে একটা বাহাস হলো, দেখছেন কিনা? আমাকে আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, বিভিন্ন জায়গা থেকে মুবারকবাদ পেশ করতেছে। আমি ওখানে একটা হিকমত করলাম। হিকমতটা কি? এই হিকমতটা কিন্তু আমি ওখানে আজকে জামিয়ার কাছে আপনাদের কাছে বলতেছি। হিকমতটা কি করলাম? যে 5 জনের লিস্ট করা হলো। বিষয়টা এমন ছিল যে জুমার দিন আসরের নামাজের পরে রমাদানুল করিমে, রমজানুল মুবারকের মাসে একজন এখানে আপনার হাটহাজারীর পড়ুয়া মুফতি, সে বক্তব্য দিতে গিয়ে বলল যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনে তাকবিলে ইবহামাইন, 2 আঙ্গুলকে চুমে চোখে লাগানো, এটা হারাম, এটা বিদআতে কবিহা, হারাম, এটা কখনো করা যাবে না। তো একজন শায়ের, সৈয়দপুরের মুখতার নাম, মুখতার সাঈদী, উনি দাঁড়ালেন এবং প্রতিবাদ করলেন। আমাদের এখানে কিন্তু ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা নাত পড়ে এদেরকে আমাদের এখানে শায়ের বলা হয়, এটা কিন্তু ঠিক না। এরা হচ্ছে নাত খোয়া। শায়ের বলা হয় ওকে, কবিকে শায়ের বলা হয়। যিনি নাত লেখেন তিনি হচ্ছেন শায়ের, ঠিক আছে? যিনি পড়েন তিনি হচ্ছেন नात ख्वां। ख्वां माने पढ़ने वाला, नात ख्वानी, कुरान ख्वानी, ख्वां माने पढ़ा, नात ख्वां नात पढ़ने वाला, शायर नয়। शायर যিনি লিখতেছেন, যিনি নাতে রাসূল লিখলেন, ইনি হচ্ছেন শায়ের। কবিকে শায়ের বলে। এর বহুবচন হচ্ছে শুআরা, ঠিক আছে? এর বহুবচন শুআরা। শায়ের না কবিকে বলা হয়। তো উনি সত্যিকার শায়ের, উনি নাত খান নন। দাঁড়ায় গেলেন, প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার সাথে সাথে ওনাকে ধরে আচ্ছা ভাবে পিটানো হলো মসজিদের মধ্যে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। একজন আশিক রাসূল রমজানুল মুবারকের মধ্যে রোজা রেখে সে তাকে মসজিদের মধ্যে, রোজা অবস্থায় মসজিদের মধ্যে রমজান মাসে পিটা হলো। সুন্নিরা যখন এই খবর পেল খেপে গেল। পরে মানববন্ধন এই সবকিছু হলো। তো পরিশেষে প্রশাসন দেখলো যে অবস্থা খুব খারাপ, যদি কন্ট্রোল করা না হয় তাহলে যে কোনো সময়, চট্টগ্রামে সুন্নিদের সংখ্যা বেশি কিন্তু, ঠিক কিনা?
বাংলাদেশে দ্বিতীয় শহর যেখানে সুন্নিদের সংখ্যা বেশি, সেটার নাম হচ্ছে সৈয়দপুর। কথা বলছেন? সৈয়দপুর ছোট শহর, কিন্তু সুন্নিদের সংখ্যা বেশি। প্রশাসন দেখলো যে না, যে কোনো সময় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যেতে পারে। তখন বললো যে আপনারা উভয় পক্ষ 5 জন করে আলেমের লিস্ট দেন, আমরা বসে প্রশাসনের মাধ্যমে ডিসিএসপি, উপজেলা চেয়ারম্যান সবাই বসে আমরা এটা সমাধান করব। এরপরে আমি তখন প্রশাসনকে বললাম যে দেখেন, এরা কখনো আসে না, এরা আসবে না। যদি এদেরকে যেইভাবে হোক যদি বসাইতে পারেন, তো বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের অক্ষরে আপনাদের নাম লেখা থাকবে। কেউ কোন জায়গায় এদেরকে বসানো যায় না, কারণ ইতিহাস সাক্ষী আছে। ভারতবর্ষে বর্রে সগীরে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই পুরো এরিয়ার মধ্যে ওয়াহাবিরা যেখানে বসছে সেখানে তারা পরাজিত হয়েছে, ঠিক কিনা? কারণ কি? আকাইদুল ওয়াহাবিয়্যাতি কাবাইতি আনকাবুত। যারা আরবি জানেন বুঝে গেছেন। আকাইদুল ওয়াহাবিয়া, ওয়াহাবিদের বিশ্বাস, ওয়াহাবিদের আকীদা কাবাইতি আনকাবুত, মাকড়সার ঘরের মতো, জালের মতো। আপনি যদি ফু দেন উড়ে যাবে, ফু যদি দেন উড়ে যাবে। সুন্নিরা শের মিল্লাত লাগবে না। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার কামেলের ছাত্র। আমি বিশ্বাস করি যে অন্যান্য মাদ্রাসার মুহতামিমের সাথে বাসে বসলে ইনশাআল্লাহ এই ছাত্ররাই যথেষ্ট, এই ছাত্ররাই যথেষ্ট। কারণ আকাইদুহুম কাবাইতি আনকাবুত, ওদের আকীদা তো মাকড়সার জালের মতো, ফু দিলেই উড়ে যায়। আমি তখন প্রশাসনকে বললাম যে এদেরকে যদি বসাতে পারেন, বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের অক্ষরে নাম লেখা থাকবে। তাই হলো। আমি বললাম যে একটা কাজ করব আমি। বলে কি? এরা বসবে না। বলে হুজুর, আমি বললাম যে মসজিদের মধ্যে যে রমজান মাসে একজন সুন্নিকে মারলো, শুধু উনি বললেন এটা হারাম, সে দাঁড়িয়ে প্রতিবাদ করলো। উনি ওনারটা বলছে, ইনি ইনারটা বলছে, ঠিক কিনা? উনি ওনারটা বলছে, ভুল ফতোয়া দিয়েছে। এরপরে আমরা বসলাম। বসার পরে আমি ওখানে একটা কৌশল করলাম। কৌশলটা কি? আমি বলেছিলাম যে এদিকে 5 জন, ওদিকে 5 জন, আমার নামটা দিও না, কারণ আমার নাম শুনলে ও আসবে না, ওরা আসবে না। ওদের 5 জনের লিস্ট নিয়ে নিও, আমাদের 4 জনের নাম দিও। যারা আয়োজক তারাও কসম খেয়ে বলতেছি, তারাও জানতো না যে এটাতে এরশাদ বুখারী আসবে। আমি এত গোপন রেখেছিলাম, বলছিলাম যে না, আমার কাজ আছে, আমি যেতে পারবো না, বোধহয় যেতে পারবো না, যেন মিথ্যাও না হয়। পরে যখন 4 জনের লাস্ট লিস্ট গেছে, প্রশাসন জিজ্ঞাসা করলো আপনাদের আরেকজন কোথায়? বলে একজন, আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাকে লিস্ট দিয়ে দিব, সময়ের আগে ঠিক আমরা আপনাকে লিস্ট দিয়ে দিব। এখন কথাবার্তা চলতেছে, আসতে পারেন, উনি নাও আসতে পারেন, হয়তো আমাদের 4 জনও থাকতে পারে। কসমকে বলতেছি, যখন 45 মিনিট চলে গেল, আমি হঠাৎ করে দিনাজপুর থেকে আমি মোটরসাইকেল নিয়ে গেছি 40 কিলোমিটার, 40 কিলোমিটার মোটরসাইকেল নিয়ে গেছি। কারণ আমি জানি এই আজকের এই মোনাজরা আমি মরে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত সুন্নিদের কাছে এই ইতিহাস বাকি থাকবে। আমি মরে যাব, আমরা আসছি আজকের, কালকে নাই, কিন্তু ইতিহাস যখন খোলা হবে, দেখা হবে তাকবীর এই ভামাইনের উপর বাংলাদেশে কোথায় কোথায় মোনাজরা হয়েছে। তখন দেখা হবে সৈয়দপুরে মোনাজরা হয়েছে এবং সেই মোনাজরায় সুন্নিরা বিজয় অর্জন করেছে। ওখানে 45 মিনিটের পরে আমি নামলাম মোটরসাইকেল থেকে, ধপ করে রুমের মধ্যে ঢুকে গেলাম। একজন দেওবন্দের একজন সৈয়দপুরে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মুফতি জাফর কাসমি,
মুফতি জাফর কাসমি এ মানে ময়দানে, খালি ময়দানে তলোয়ার ভাসতেছিল। যখনই, আমি এটা এই জন্য বলতেছি, বিশেষ করে আমাদের তলাবা যারা, বিশেষ করে তরুণ আলামা যারা বিশ্বাস করবে, আল্লাহ আল্লাহ তাআলার শপথ কসম করে বলতেছি, হ্যাঁ, যে পৃথিবীতে একটু সাহস করবে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোন ওয়াহাবি তোমার সাথে জিততে পারবে না। কারণ যারা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের কোনো দলিল থাকতে পারে নাকি? যারা বলে রসুল মরে মাটিতে মিশে গেছেন, রসুল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আল আম্বিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে জিন্দা আছেন, নামাজরত আছেন। নবী বলতেছেন আমি জিন্দা আছি, আমার সাথে আম্বিয়া কেরাম জিন্দা আছেন, আমি নামাজ পড়তেছি, আম্বিয়া নামাজ পড়তেছেন। ব্যাককলকে বলো, আরে খাবিস, ব্যাককল এতটুকু আক্কেল নাই? যদি রসুল মরে মাটিতে মিশে যেতেন, তাহলে বাইতুল মুকাদ্দাসে যে সমস্ত নবীদেরকে একত্রিত করা হলো, এটা কি হাড্ডি আর মাটিকে জমা করা হলো, না নবীদের শরীরকে জমা করা হলো? বলেন না, কাকে? এটা থেকে কি বোঝা গেল? নবীরা ইন্তেকালের পরেও নামাজ পড়েন, ঠিক কিনা? নবীরা ইন্তেকালের পরেও এক জায়গায় আসা যাওয়া করতে পারেন। কারণ কোন নবীকে কোথায় দাফন করা হয়েছে, কোথায় কাকে কার মাজারে আকদাস বানানো হয়েছে, সবগুলো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তিকবালের জন্য বাইতুল মুকাদ্দাসে জমা হলেন। আমাদের আকীদা কত মজবুত, যে আকীদা নবীদের ছিল, যে আকীদা সাহাবাদের ছিল, যে আকীদা আইম্মায়ে মুজতাহিদিনদের ছিল। শুধু এটা নয়, এরা যারা বলে ওয়াহাবিরা যে নবী মরার পরে ফায়দা দিতে পারেন না, বলে যে মরে গেছে শেষ, সে আর কি? আরে তোমার ঈমান মরে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নন, तमाम আম্বিয়া জিন্দা আছেন। এর সবচেয়ে বড় প্রমাণ হলো নামাজ কয় রাকাত ফরজ হয়েছিল, কয় বেলা, কয় ওয়াক্ত, কত? যারা বলে মরার পরে নবীরা ফায়দা দিতে পারে না, ওদেরকে বলো, আরে বেয়াক্কল, হযরতে মূসা আলাইহিস সালাম আমাদেরকে ফায়দা দিলেন, ইন্তেকালের পরও 50 ওয়াক্তের নামাজ আমাদের জন্য 5 নিয়ে আসলেন। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। তোরা 50 পড়, তোরা মানিস যে নবী মরার পরে কোনো ফায়দা দিতে পারে না। আমরা তো মানি নবী ফায়দা দিয়েছেন, দিচ্ছেন, আগামীতেও দেবেন। আরে নবী তো নবী, যারা আওলাদে রসুল তারাও ইন্তেকালের পরে ফায়দা দেন, ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজরা, সবাই একটা টপিক সিলেক্ট করো এবং এই বিষয়ে যতগুলো হাদিস আছে, যতগুলো কোরআনের আয়াত আছে, যতগুলো আইম্মায়ে মুজতাহিদিনদের কওল আকওয়াল আছে, এটাকে একেবারে দলিলের মতো মুখস্থ করে ফেলো, কোরআনে কারীমের আয়াতে কারীমার মতো মুখস্থ করে ফেলো। ওদের কাছে কোনো দলিল নেই। ওদিন আমাদের আল্লাহ তাআলা মঙ্গল করুক, ভালো করুক, এখন তো পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেক দিন আমাদেরকে পিসতে ছিল। এই পিসটা বাংলাদেশের 16 কোটি মানুষের ঈমান পিসতে ছিল। এটা পিস নয়, এটা পিস। এমন এমন কথা, এমন এমন কথা যেটা আপনার বাপ দাদা শুনে নাই। কি কাবলাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ, এটা বেদাত। বাদাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ, এটা বেদাত। আর জানেন, শুনে রাখেন, আহলে হাদিসদের বিশ্বাস কি জানেন? শুনেন, আহলে হাদিসদের বিশ্বাস হচ্ছে তসবিহ পড়া, তসবিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়া, এটা হারাম। তাদের মুফতি নাসিরউদ্দিন আলবানী বলছে ইস্তেমালুল মাসাব্বাহাতি হারামুন। কি? তসবিহ ব্যবহার করা এটা হারাম। বলেন না নাউযুবিল্লাহ। শুনছেন? এরপরে শুধু এটা নয়, বলছে
আর রাসূল আলাইহিস সালাতু সালাম মা কানা ইস্তামিলু আমামা, নবীজি আমামা বা পাগড়ি এটা ব্যবহার করতেন না, এটা বেদাত। জনাব এমন এমন কথা আপনি শুনেছেন কোনদিন? এক সময় পাগড়িকে বেদাত বলা হবে? আহলে হাদিসরা পাগড়ি ব্যবহার করাকে বেদাত বলে। এবং সবচেয়ে আশ্চর্যের যে বিষয় সেটা হচ্ছে বুখারী 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 করতে করতে এদের মুখে ফেনা চলে আসে, কিন্তু বুখারী নিজেই মানে না, বুখারী নিজেই মানে না। বলতেছে কোরআনে কারীমের আয়াতে কারীমা। আচ্ছা শুনেন আরেকটা মজার বিষয়, আপনারা জানেন কিনা লামাযাবিরা আমরা যখন ওই দাফন করার পরে যে ইয়েটা পড়ি, আমরা যে না মাটি দেওয়ার সময় যে দোয়াটা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়ি কিনা? লামাযাবিরা কি বলে, আহলে হাদিসরা কি বলে জানেন? এটা পড়া শিরক। হ্যাঁ এটা বলে এটা পড়া শিরক। বলে কি যদি এটা পড়েন তাহলে তরজমা জেনারেল শিক্ষিত যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম কলেজে যারা শিক্ষার্থী স্টুডেন্ট তাদেরকে শিখাবে, দেখেন বলবে মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে ফিরে নিয়ে যাব, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আবার তোমাকে তুলবো, তারাতান উখরা, দ্বিতীয়বার। তো তরজমাটা দেখাচ্ছে মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, আপনাকে বুঝাবে এই তরজমাটা তুমি পড়লে মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, তাহলে অর্থ দাঁড়ালো তুমি সৃষ্টিকর্তা হলে। বলেন নাউযুবিল্লাহ। কি শিখাচ্ছে? এই দোয়াটা যদি পড়ো তাহলে তুমি সৃষ্টিকর্তা হলে। মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, তখন আপনাকে বুঝাবে, জেনারেল শিক্ষিতকে বুঝাবে তুমি কি সৃষ্টি করেছো? বলবে না আমি তো সৃষ্টি করি নাই। তাহলে তুমি কেন এই দোয়াটা পড়লে মিনহা খালাকনাকুম? তা তুমি দাবি করলে আমি সৃষ্টিকর্তা। এখন যারা ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া যারা, তারা দেখে বলে আসলে তো আমরা ভুল করতেছি আর কান ধরতেছি, এটা পড়বো না। বলে নাউযুবিল্লাহ মিন যালিক, জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম মানুষকে গোমরাহ করে এক জায়গায় ধরা পড়লো, আমি দাফন করতে গেছি একজনকে, আরো আমার সাথে অনেকেই বললো যে একটা দাঁড়ায় বললো যে সবাই আপনারা কিবলামুখী হয়ে যান, কবরের দিকে পিঠ করে কিবলামুখী হয়ে যান, এভাবে দোয়া করা, কবরকে সামনে রেখে দোয়া করা, এটা শিরক। আচ্ছা শিরক শব্দের অর্থ কি? শিরক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সত্তা, তার গুণাবলী, তার কর্মাবলীর সাথে কাউকে অংশীদার করা। যদি কবরকে সামনে নিয়ে দোয়া করা যদি শিরক হতো, তাহলে আল্লাহ তাআলারও কবর হতো। আল্লাহ তাআলার সামনে এভাবে আমরা দোয়া করি, আর এই দোয়াটা যদি বান্দার কবরের সামনে যদি করতাম তাহলে এটা শিরক হতো। আল্লাহ তাআলার কবর আছে? জোরে বলেন আছে? তাহলে নাউযুবিল্লাহ মিন যালিক, যেভাবে আল্লাহকে সিজদা করলে শিরক হবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করলে শিরক হবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে রুকু করলে শিরক হবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ মানলে শিরক হবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে খালেক মানলে শিরক হবে। এভাবে আল্লাহ ব্যতীত অন্য কারোর কবরে গিয়ে দাঁড়ালে শিরক হবে। যদি আল্লাহ তাআলার কবর হতো, তো আল্লাহ তাআলা কবর থেকে পাক, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? মানুষকে কিভাবে গোমরাহ করতেছে, এই কিবলার দিকে ঘুরো। আল্লাহ তাআলার কি শান, আমি ওখানে সিম্পল ড্রেসে আছি, ওরা আমাকে দেখে নেই। বললাম যে শোনো, তোমরা যে সুন্নিদেরকে বেদাতি বলো, খোদার কসম এটা বড় বেদাত। কোন সাহাবী কবরকে পিঠের পিছে রেখে দিয়ে রাসূল করিম আলাইহিস সালাতু সালামের আর কবরকে নবীজির রওজা শরীফকে পিছে রেখে দিয়ে কিবলার দিকে মুখ করে দোয়া করেনি, কোন সাহাবী করেনি, কোন তাবেঈ করেননি, তাবেঈন করেন নাই। এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি এর যুগ থেকে শুরু হলো। এটা বেদাত।
এটা বেদাত। বরঞ্চ আইম্মায়ে মুজতাহিদিনদের কাছে জিজ্ঞাসা করা হলো, কাইফা নাকিফু ইনদা কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির রওজার সামনে কিভাবে দাঁড়াবো? ফতোয়া দিলেন আইম্মায়ে মুজতাহিদিন, ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আযম, ইমামে শাফি, চার ইমামদের একমত এ বিষয়ে। তাকিফু ইনদা কবরিহি কামা তাকিফু ফি সালাতি, রওজা শরীফের সামনে এইভাবে দাঁড়াবে যেভাবে তুমি নামাজে দাঁড়াও। বলেন সুবহানাল্লাহ। যেভাবে তুমি নামাজে দাঁড়াও। ওয়ায়াকুলু ওয়াজহুকা ইলা ওয়াজহি শরীফ, তোমার চেহারা নবীজির চেহারার দিকে হবে, তোমার পিঠ ওয়ায়াকুলু যাহরাকা ইলাল কিবলাতি, তোমার পিঠ হবে কিবলার দিকে, নবীজিকে উসিলা করবে। ওয়া তাতাওয়াসসাল বিন নবিয়িল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্না আদম আলাইহিস সালাম কানা ইয়াতাওয়াসসালু বিনবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উসিলা বানাবে। তোমার চেহারাটা হবে নবীজির চেহারার দিকে, তোমার পিঠটা হবে কিবলার দিকে, আর নবীজিকে উসিলা বানাবে। কারণ নবীজিকে উসিলা করে দোয়া করবে, এ আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমার দোয়াকে কবুল করে নাও, জিন্দা নবীর উসিলায় আমার দোয়াকে কবুল করে নাও, হায়াতুন নবীর উসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। এইভাবে দোয়া করবে। কেন? লিআন্না আদম আলাইহিস সালাম কানা ইয়াতাওয়াসসালু বিনবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তোমার নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলা দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এখন মধ্যে একটা নুকতা আসলো, একটা পয়েন্ট আসলো, আগে এটা বলে দিই তারপর ওইদিকে যাই। এখন বলতে শুরু করছে যে নবীজিকে উসিলা বানানো যাবে না। কি বলে? নবীজিকে উসিলা বানানো যাবে না, আউলিয়া কেরামকে উসিলা বানানো যাবে না। এই বিষয়ে একটা বাহাস হলো আমার সাথে, বাহাস হলো যে নবীজিকে উসিলা বানানো যাবে না। বলতেছে আনতা লাউ সাআলতা আনিল্লাহি বিলা ওয়াসিতাতিন হাযা হুয়া আত-তাওহীদ وإذا جعلته وسيلة بينك وبين الله هذا شرك। যদি আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট চাও তাহলে এটা হচ্ছে তাওহীদ, তাদের ভাষা। আর যদি তোমার ও তোমার মাওলার মাঝে অন্য কাউকে মাধ্যম বানাও তাহলে এটা শিরক হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ।